আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ইয়াকুলু an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসীহা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। দূরে কাছে দেশ বিদেশে যেখানে আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে এই পবিত্র একটি মাস মাহে রবিউল আউয়াল, যে মাসে রসুলের আগমন এবং রসুলের বিয়োগ, এই মাসে আপনাদের সবাইকে রসুলের প্রেমে আদর্শবান হওয়ার, রসুলের আদর্শে আদর্শবান হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমাদের প্রোগ্রাম শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আম্বিয়ার শেষের দিকে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে রসুলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সারা দুনিয়ার জাহাজের জন্য রহমত স্বরূপ, করুণা স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আদর্শ, রসুলকে যে আল্লাহ পাঠাবেন, তাওরাত এবং ইনজিল উভয় কিরানের মধ্যে, উভয় জায়গার মধ্যে, উভয় কিতাবের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, যেমন একটি হাদিসে মধ্যে আসছে, তুবা লিমান আমানা বি রাআনি মাররাতান ওয়া তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি সাবআ মিরারিন। রসুল বলেছেন সুসংবাদ ওই সমস্ত ব্যক্তির জন্য, সাহাবাদের সামনে রসুল উল্লেখ করেছেন, যারা আমাকে দেখে ঈমান এনেছে তাদের জন্য একটি সুসংবাদ, যারা আমাকে না দেখে ঈমান এনেছে আমার প্রতি, ইসলামের প্রতি, তাদের জন্য সাতবার তাদের জন্য সুসংবাদ। তো আমরা হলো ওই গ্রুপের মধ্যে যারা আমাকে রসুলকে না দেখেই, রসুলের সেই মিরাকেল, রসুলের সেই মুজিজাকে না দেখে আমরা রসুলের প্রতি বিশ্বাস এনেছি এবং রসুলুল্লাহ আসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একাধিকবারে সুসংবাদ দান করেছেন। একটি প্রশ্ন আমাদের সামনে থেকে যায় সবসময়, হোয়াট ইজ দ্য পারপাস অফ আল্লাহস ক্রিয়েশন, আল্লাহ ওয়াই ক্রিয়েটেড আস, কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন রসুলের আগমন আমাদের জন্য, প্রত্যেক নবীকে আমাদের জন্য কেন পাঠিয়েছেন। এটা বিরাট একটা আলোচনা, এই আলোচনা শেষ করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু মোটামুটি এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্ব জাহানের জন্য রসুলকে আদর্শবান হিসেবে পাঠিয়েছেন, যেটি সূরা আহজাবে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনক, আমরা মানুষকে যারা মুভি স্টার, যারা বিভিন্ন সেলিব্রিটি, তাদেরকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করে নিই। তাদের বাইরের যে জিন্দেগি একটি, ব্যক্তিগত এবং সামাজিক জিন্দেগি অন্যরকম, সে যদি কেউ ফলো করে সে নির্ঘাত পথভ্রষ্ট হবে। কিন্তু রসুল এমন একটা জিন্দেগি, রসুল এমন একটা জীবন ব্যবস্থা আমাদের রেখে গেছেন, যার ভিতরে বাইরে দুইটাই আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য পাথেয়। রসুলের এই পথের যে পাথেয়গুলো রেখে গিয়েছেন, কেউ যদি এটাকে পাথেয় হিসেবে গ্রহণ করে নেয়, আল্লাহ তার জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবেন। যেন আল্লাহ বলেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সেই রসুলের আদর্শবান হবে এবং এই আদর্শকে তার নিজের আদর্শের জন্য গ্রহণ করবে। প্রিয় দর্শক, আমরা এমন একটি মাসে অতিবাহিত করছি, যেই মাসে রসুলের আগমন হয়েছিল, যে রসুলের আমাদের থেকে বিদায় নিয়েছিলেন। এবং এই রসুল আমাদের জন্য সারা জীবনের যে 63 বছর জিন্দেগিতে আমাদের জন্য, আমাদের সারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানের জন্য পাথেয় রেখে গিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তোমরা যদি আমার এবং আমার রেখে যাওয়া সাহাবেদার পথ অনুসরণ করো, ইহতাদাইতুম ওয়া ইহতাদাইতুম, যে আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ওয়া ইহতাদাইতুম, যে আমার সাহাবারা যেই প্রত্যেকটি একটি নক্ষত্রের ন্যায় কোনো একজন সাহাবীকে ফলো করবে, তোমার জান্নাতমুখী হবে এবং সঠিক পথ পাবে। তো চলুন আমরা, প্রিয় দর্শক, আমাদের সাথে মাওলানা ফায়কুদ্দিন সাহেব জয়েন করেছেন। মাওলানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। মাওলানা, আমরা তো মান্থ অফ রবিউল আউয়ালে অনেকেই বিভিন্নভাবে এই রবিউল আউয়াল মাসকে উদযাপন করে থাকেন, এবং কেউ কেউ বলেন সিরাত নিয়ে, কেউ কেউ বলেন যে মিলাদ নিয়ে, যেটাই হোক সেটা তো একটি বিষয় আলোচনা। তা আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি বার্তা নিয়ে এসেছিলেন এবং রাসূলের আগমনের উদ্দেশ্যটা কি। প্রত্যেক নবী, আমরা যেটা জানি, আমি তাফসীর যেহেতু পড়াই মাঝে মাঝে, যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত, অথবা আরও নবী পর্যন্ত আল্লাহ তাআলা ওহিয়ে তাকওয়িনি নাজিল করছেন। ওহিয়ে তাকওয়িনি বলতে কীভাবে খাবে, কীভাবে করবে, কীভাবে কমা, ওয়াল্লামনা সানাতাল আবুসিল্লাকুম লিতুহসিনাকুম, নূহ আলাইহিস সালাম পর্যন্ত।
ওহিয়ে তাকবিনী, নুয়া ইসলাম থেকে নিয়ে পরবর্তীতে ওহিয়ে তাশরিঈ, যে শরীয়তের যে মাস্তা মাসাইল রচনা করেছেন। কিন্তু আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়টি ওহিয়ে তাকবিনী এবং তাশরিঈ, যে করণীয় শরীয়তের দিক থেকে এবং একজন মানুষকে সামাজিকভাবে চলার জন্য, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সব দিক থেকে রসুলকে প্রেরণ করেছেন। কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে শুধু নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, টুপিটা কীরকম পড়তে হবে, দাড়ি কীরকম রাখতে হবে, ওইটাকে আমরা ধরে নিয়েছি। কিন্তু সামাজিকভাবে, তারপরে অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ওইটা বললেই বলা যে এটা একটা ধর্মের দিক থেকে চলে আসতেছে দিন দিকিটা। আমরা এটা চাই না। আমরা ধর্ম, এটা কি বলে, ধর্ম স্বাধীন, ধর্মনিরপেক্ষ দিন চাই আমরা। অথচ রসুল আমাদের জন্য যে ধর্ম পালন করবে, যে ধর্ম পালন করবে সবার জন্য, যেটা আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ব জাহানের জন্য আদর্শ। এই জিনিসটা আসলে কিরকম ভাবে, কেন আদর্শ, এটা আমরা আলোচনা করব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت رحمة للعالمين وأمرت أن نكسر المزامير والأوثان والصليب أو كما قال النبي عليه الصلاة والسلام. رسول كريم صلى الله عليه وسلم के আল্লাহ পাক সত্য দিন দিয়ে, পূর্ণাঙ্গ দিন দিয়ে, পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে আল্লাহ পাক তাকে দুনিয়ায় পাঠিয়েছেন, যে দিন মানব জীবনের সমস্ত পরিমণ্ডলকে পরিব্যাপ্ত করে আছে। জীবনের সামগ্রিক প্রেক্ষিতে এই নবীর রয়েছে দিক নির্দেশনা এবং গাইডলাইন। এই যে ইসলামের সার্বজনীনতা, জীবন ঘনিষ্ঠ ইসলামের এই জীবন দর্শন, এটা এমন এক জীবন দর্শন, এটা শুধু মৌখিক, শুধু মুখের দাবি নয়, এটা যে একটি সুন্দর এবং আদর্শতম ওয়ে মানবতার জন্য, তার দৃষ্টান্ত ইতিহাসের পৃষ্ঠায় ভুরি ভুরি রয়েছে। খোলাফায়ে রাশিদিনের যে 30টি বছর, সেই 30টি বছর দুনিয়ার সামনে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন, যে জীবনে মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সমগ্র ক্ষেত্রে এই ইসলামকে নিয়েই তারা দুনিয়াকে অগ্রসর করিয়েছিলেন সামনে। খোলাফায়ে রাশেদার আমলে তারা যে সমাজকে বিনির্মাণ করেছিলেন, যে সমাজ বা রাষ্ট্রের যে শাসন প্রক্রিয়াকে তারা বিশ্ববাসীর সামনে যে নমুনা পেশ করেছিলেন, তাদের সামনে তো পৃথিবীর আরো 2টি পরাশক্তি ছিল, রোমান এবং পার্সিয়ান। সেই 2 পরাশক্তি তারা তো শৌর্য, বীর্যে, শিক্ষায়, দীক্ষায় এই আরবের জনগোষ্ঠীর চাইতে বেশি অ্যাডভান্স ছিল। তাহলে এই আরবদের সামনে, এই খোলাফায়ে রাশেদার সামনে তাদের সেই শৌর্য, বীর্য, তাদের সেই প্রতাপ প্রতিপত্তি, তাদের সেই রাষ্ট্রীয় শক্তি ইত্যাদি কোনো কিছু টিকলো না কেন? কারণ সে দেশের মানুষ, তাদের দেশ, তাদের জনগণ, তাদের পরিবেশ, ইসলামের সুষম জীবন এতটা তাদেরকে প্রভাবিত করেছিল যে ওই দেশের রাজা বাদশাহ যারা, তারাও বুঝতে পেরেছিল যে এদের যে প্রভাব, দিগন্ত প্লাবী সত্যের এই মহান যে জীবন দর্শন, এই জীবন দর্শনের সাথে চিন্তাগত ব্যাপারে যখন মানুষ বুঝে গেছে এর চাইতে বড় আর অপ্রতিরোধ্য কোনো আদর্শিক জীবন নেই, তখন তারা তাদের সামনে তারা কি হয়েছে, তারা অবনত, মস্তক অবনত হয়েছে। তারা এই সভ্যতার সামনে তারা নিজেদেরকে টিকে রাখতে পারে না। জি, প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম রসুলের আগমন আমাদের জন্য কি বয়ে নিয়ে এসেছেন। তার আগেই আমাদের কাছে অনেক ভাই প্রশ্ন করছেন এবং তারা ওয়েট করছেন, আমরা কন্টিনিউ করব। তার আগে আমরা প্রশ্ন নিয়ে নেই, আমরা চাই না যে আমাদের দর্শকরা অপেক্ষা করুন অনেকক্ষণ। প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আমার মা খুব অসুস্থ দীর্ঘদিন ধরে,
উনি বাংলাদেশে আছেন, উনি সূরা টুরা সব ভুলে গেছেন। আগে উনি নামাজ পড়তেন সূরা ছাড়াই দিতে, কিন্তু এখন আর নামাজ পড়তে পারেন না। তো ওনার জন্য কাফারা কিভাবে দিতে হবে এইটা যদি একটু বিশ্লেষণ করতেন আমার মায়ের জন্য। বাংলাদেশে আছেন উনি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আপনার আম্মা বার্ধক্যজনিত কারণে কিংবা ডিমেনশিয়ার কারণে তিনি যে সবকিছু ভুলে যান, এই যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে তিনি যে নামাজ পড়তে পারছেন না বা সূরা মনে রাখতে পারছেন না, এখন সেই নামাজের কাফারা কিভাবে দিতে হবে আপনি বলেছেন। কিন্তু এই জাতীয় নামাজের যে বিনিময়টা দেওয়া হয় এটাকে কাফারা বলে না, এটাকে বলা হয় ফেদিয়া। কাফারা এবং ফেদিয়ার এটা ইসলামিক আইনের একটা নিজস্ব পরিভাষা। সুতরাং কাফারা এক জিনিস, ফেদিয়া আর এক জিনিস। যাই হোক, আপনি যেটি বোঝাতে চেয়েছেন আমরা বুঝতে পেরেছি যে ফেদিয়া হলো তার জন্য যিনি নামাজ পড়তে সক্ষম, যার মস্তিষ্ক ঠিক আছে, তার জন্য হলো যে আপনার যে নামাজ পড়তে পারেন না, পারেন শারীরিক তার মানসিক অবস্থা ঠিক আছে, তার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছে, এমন ব্যক্তি তিনি যদি নামাজ যে কোনো কারণে হোক পড়তে পারছেন না, অসুস্থতার কারণে, তাহলে তার নামাজের ফেদিয়া আছে, কাজা আছে। যদি না পড়তে পারেন কাজা আছে। এখন যদি তিনি কাজা আদায় করতেও তিনি সক্ষম না হয়ে থাকেন, সেই প্রেক্ষিতে হলো ফেদিয়ার হুকুম। আপনি আপনার মায়ের সম্পর্কে যা বলছেন তাতে আপনার মা মনে রাখতে পারেন না, তাহলে তার জন্য বিধান হলো, ফোকাহে কেরামের এটা নিয়ে অনেক বিশ্লেষণ আছে, আপনাকে শুধু এতটুকু জানিয়ে রাখি, যদি তার অবস্থা ডিমেনশিয়ার এটা প্রবল অবস্থা হয়ে থাকে, তাহলে আপনার আম্মার জন্য নামাজ এই অবস্থায় ফরজই নাই, নামাজই নেই তার জন্য নামাজই নাই। তিনি শরীয়তের যে বিধি মোকাল্লাফ যেটাকে বলা হয়, শরীয়তের তার উপরে যে আরোপিত হওয়া, ন্যস্ত হওয়া, অ্যাসাইন হওয়া, তিনি শরীয়ত কর্তৃক তিনি অ্যাসাইন নন এই মুহূর্তে যে তিনি শরীয়তের কোনো হুকুম পালন করবেন। এটা হলো মূল কথা। এরপরেও আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যাদের বয়স 70 অতিক্রম করে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফাইলটাকে, গুনার ফাইলটাকে আল্লাহ পাক ক্লোজ করে ফেলেন। অর্থাৎ এই হাদিসটি বলাটা কতটুকু এই ক্ষেত্রে ঠিক সেটাও একটা ব্যাপার, প্রশ্ন সাপেক্ষ। এটা আপনার আবু ইয়ালা রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে ওনার নিজস্ব সনদে নিয়ে আসছেন, সূরা আম্বিয়ার মধ্যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন আমশাজিন, যে প্রথম সেকেন্ড রুকু যেটা শুরু হয়েছে, জি, ওই রুকুর মধ্যে নিয়ে আসছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল সূরা আম্বিয়া, জি, তো সূরা আম্বিয়া না, সূরা হজের মধ্যে আসছে, জি জি, হজের দ্বিতীয় রাকাত, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাতি ফা ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন মুদগাতিন, যে 40 বছরের পরে একটা সত্য অনুকুরু ফিল আরহাম মা নাশা, জি। না, এখানে প্রশ্ন হচ্ছে লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা আমিনকুম মান ইয়াতাওয়াফা মিন মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাইলা ইয়ালামা বাদা ইলমিন শাইআ। জি, এই আয়াতের অধীনে নিয়ে আসছে লম্বা চড়া। আমি আমার যেটা প্রশ্ন, আমাদের প্রিয় দর্শক জনের প্রশ্ন করেছেন যে যতটুকু আমরা যেহেতু জানি যে এই ক্ষেত্রে তার উপর নামাজ ফরজ না, এবং সেদিন নামাজ দাও পরে সেটা বেবিদের হুকুমে, বেবি যেন মুকাল্লাফ না, আর 7-8 বছরের বাচ্চা সে সবই বুঝে, তা সে নামাজ না পড়লে তার উপর কোনো গুনাহ নাই। তদ্রুপভাবে ওই ব্যক্তি যে নাকি বার্ধক্যজনিত কারণে সে তার ভুলে যাচ্ছে, নামাজের ওয়াক্ত কখন চলে যাচ্ছে চলে আসছে, অথবা যে বেহুশ হয়ে আসছে, এরকম ব্যক্তির জন্য নামাজ তার উপর ফরজ। যেমন আমার একটা ভাই, আল্লাহ ওনাকে সুস্থ করুন, আজকে ওরা 1 বছর ধরে বিছনায় পড়ে আছে, তার ব্রেন হেমারাজ হয়ে গেছিল, তো সে পড়ে, তার উপর তো এই নামাজ না ফিদিয়া দিতে হবে না, তার উপর নামাজ ফরজ, ঠিক না? জি, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রশ্ন করব ভাই? জি বলুন। ওকে, আসসালামু আলাইকুম। প্রশ্ন হলো, প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোন করতেছে বাবারি ওরজন নূরের তৈরি, আমি বলছি না, এটা বলবেন না, কখনো ভুল করবেন না। রাসূল নিজেই বলছেন, উনি আমাদের মতো, তোমাদের মতন আমি সাধারণ মানুষ, তোমাদের কাছে ওহী আছে না, আমার কাছে ওহী আছে, এটা পার্থক্য। তারপর বলছেন না, অসাধারণ মানুষ, যেমন ওনার। জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, জি, ধন্যবাদ। তারপরে বলতেছেন
ওনার প্রথম আরো দিয়ে যেমন উনি যখন একটা গেলেন মদিনাতে হিজরত করলেন, তখন আবু সাপে কামড়াতে, তখন ওনার প্রথম আরো দিয়ে সেই বিষ উনি সরাইছিলেন। তাদের উনি অসাধারণ। নবীকে আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না হুজুর, এর উত্তর কি? জি, আমরা তারা বলতেছেন আমরা মিলাদ করি, মিলাদ করবো, আমরা ওনার জন্মদিন পালন করি, করবো, আপনারা করে না করেন। ধন্যবাদ। সেটা আবার উনি জি, এটা একটা বিরাট আলোচনা বিষয় যে রাসূল জি, প্রিয় দর্শক, আপনি যে কোশ্চেন করেছেন আর সাথে আরো যে প্রাসঙ্গিক পয়েন্ট আপনি অবতারণা করছেন, এগুলা নিলে আজকে আমাদের অনুষ্ঠান আরো 3-4 এপিসোড আমাদের ইসলাম ও জীবনের অনুষ্ঠান শুরু করতে হবে বিস্তারিত আলোচনার জন্য। তো আমরা বুঝতে পেরেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি মানুষ ছিলেন, কারণ তার পূর্বপুরুষ যারা তারা সবাই কিন্তু আপনার নবী এবং তারা মাটির তৈরি। তিনি যে বনি আদম, আনা সাইয়্যিদু বুলদি আদম, নবীজি বলছেন আমি হলাম বনি আদম, আদমের যত সন্তান আছে তার ভিতরে সবচেয়ে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। অর্থাৎ নবীজি কিন্তু বনি আদমের বাইরে তিনি কখনো বলেন নাই। নম্বর 2 হচ্ছে আপনি যে আয়াতকে বলছেন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া, যে আমি তোমাদের মতো মানুষ। নবীজি তিনি মানুষ, আর মানুষ বলি তার মর্যাদা সবচেয়ে উপরে। যদি আমি নূরের বলি, যারা এটা নবীজিকে নূর বলেন তারা নবীজিকে মহব্বত করেই বলেন, এটাও বুঝতে হবে। কিন্তু এখানে যে জিনিসটি মনে রাখতে হবে, আল্লাহ পাক 3টি জাতি সৃষ্টি করেছেন, একটি হলো ফেরেশতা, আর একটি হলো মানুষ, আর একটি হলো জিন। আপনি দেখুন ফেরেশতাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন নূর দিয়া, মানুষকে সৃষ্টি করছেন মাটি দিয়া, আর জিন্নাতকে সৃষ্টি করছেন আগুন দিয়া। এই 3টি শ্রেণীর ভিতরে আল্লাহ পাক কার মর্যাদাকে বেশি উন্নত করেছেন? আল্লাহ পাক বনি আদমের মর্যাদাকে উন্নত করেছেন ফেরেশতার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কেন? এজন্য যে ফেরেশতার ভিতরে নেক কাজের প্রতি স্পৃহা আছে, গুনাহের তাদের ভিতরে ন্যাচারই নাই, টেম্পটেশনই নাই, তারা গুনাহ করতেই পারে না, তারা শুধু নেকের আদলে সৃষ্টি করা হয়েছে। তারা এই নেক আমল করতে জানে, গুনাহ করতে তারা জানে না। আর সে জিন্নাত যে তারা শুধু পাপাচারী, তাদের মন মানসিকতার ভিতরেই হলো ফাফাসাকা আন আমরি রাব্বি। এই জিন্নাত হলো মানুষের চেয়ে তাদের সংখ্যা বেশি এবং তারা পাপাচারী, স্বভাবগতভাবে তারা পাপাচারী। আর মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন 2টার আদরে, যে তাকে আল্লাহ পাক পাপের ভিতরে, পাপের টেম্পটেশন তার ভিতরে আল্লাহ পাক রাখছেন করার, কখনো বালুম আদাল্লু, কখনো ফেরেশতাদের পজিশন উপরে নির্ভর করে ভালো কাজ খারাপ। জি, তাহলে এই যে পজিশন আপনি দেখুন, যারা বলছেন যে নবীজি হলো আপনার নূরের তৈরি, তারা প্রকারান্তরে শ্রেণীগতভাবে নবীজিকে ফেরেশতাদের পর্যায়ে নিয়ে যে আল্লাহ পাক যে মাটির তৈরি মানুষের মর্যাদাকে উন্নীত করেছেন, নবীজিকে নূরের সৃষ্টি বলার দ্বারা তাকে 2য় শ্রেণীর সৃষ্টি হিসাবে চিহ্নিত করা হলো। না, ওনারা ওই আয়াতটা বলেন ওয়ালাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ওকে, তাহলে এটার অর্থ হচ্ছে আপনি যে এটা বলছেন, এজন্য কোরআন বুঝতে হবে। কোরআনটা বোঝার জন্য আরবি ভাষা জানতে হবে, গ্রামার জানতে হবে, ওইখানকার কোন পরিবেশে কি শব্দ ব্যবহার করে এটা জানতে হবে, অলংকার শাস্ত্র জানতে হবে, টেক্সট অ্যান্ড কনটেক্সট কিভাবে প্রয়োগ হয় এটার জন্য উসুলে তাফসীর আছে, এগুলো পড়তে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাখ্যা তো তিনিই দিচ্ছেন যিনি জের জবর পেশ ছাড়া কোরআন শরীফই পড়তে পারেন না। এখানে একটা জিনিস মনে করতে হবে, যেটা কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসে নূর এবং কিতাব, স্পষ্ট কিতাব, রাইট? তাহলে এখানে নূর দ্বারা নবীজিকে বোঝানো হয়েছে, কিতাব দ্বারা বোঝানো হয়েছে কোরআনে মাজিদকে, যেটা বোঝানো হয়। তাহলে এটা যদি ঠিক হয়, তাহলে পরের আয়াতে আল্লাহ পাক কি বলছেন একটু মিলাইতে হবে। এটা ইয়াহদি বিহিল্লাহ মানিত্তাবা রিদওয়ানা, তাই না? এটা তো কোরআন শরীফের সূরা মায়েদার আয়াত। ইয়াহদি বিহিল্লাহ, এর সাহায্যে আল্লাহ পাক গাইড করেন মানুষকে, হেদায়েত করেন মানুষকে। আপনি বলুন বিহি, এটা কি সিঙ্গুলার নম্বরের জন্য ব্যবহার হয় নাকি মানে ডুয়েল নম্বরের জন্য ব্যবহার হয়? সিঙ্গুলার নম্বরের জন্য ব্যবহার হয়, কারণ বিহির জায়গায় বিহিমা আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন ইয়াহদি বিহি, অর্থাৎ এই নূর বা কিতাব যেটাই বলি না কেন এটার দ্বারা হেদায়েত দেন। তাহলে বোঝা গেল এই নূর দ্বারা নবীজিকে বোঝানো হয়নি। নূর দ্বারা যেটা বোঝানো হয়েছে ওয়াই তাফসিরি কিতাবটা হলো ওই নূরের ব্যাখ্যা। কারণ এটা যদি আপনি না মানেন তাহলে সূরা তাগাবুনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর,
ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা, ওই রসুলের উপর ঈমান আনো। আর ওইখানে যে বলছে ওয়া নূরিল্লাযী আনজালনা, যে নূরকে আমি নাজিল করেছি, তো ওখানে নূর দ্বারা তো বোঝানো হয়েছে কিতাবকে। আর এখানে বিহি এই সর্বনাম দ্বারাই বোঝানো যাচ্ছে যে এটার দ্বারা দুইটা জিনিস বোঝানো হয় নাই, নবী নূর দ্বারা আর কিতাব দ্বারা কোরআন, এটা বোঝানো হয় নাই। নূর দ্বারা যে কিতাব বোঝানো হয়েছে, এটার ব্যাখ্যা হলো যে কিতাবের স্পষ্ট শব্দটি। জি, তা আমি বলতেছিলাম এটি যে নূর আল্লাহ পাক দিয়ে সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে। আমরা যদি নবীজিকে নূর বলি, তাহলে নবীজির মর্যাদাকে বাড়ানোর চাইতে নবীজির মর্যাদাকে কমানো হয়। নূর বলতে স্পেশাল যেটা আল্লাহ তাআলা, এখন যদি বলা হয় এটা এখানে ব্যাখ্যা করতে হবে, বুঝতে হবে। সাধারণ পর্যায়ের মানুষের এই আলোচনাটি না, এটা যারা আলিম ওলামা, যারা ইলমে আকায়েদ সম্পর্কে, ইসলামের মনোথিজম সম্পর্কে যারা বেশি পারদর্শী, দর্শনের জ্ঞান যাদের আছে, কোরআনের দর্শন, হাদিসের দর্শনের জ্ঞান, দার্শনিক তত্ত্ব জ্ঞান যাদের আছে, তাদের নিজস্ব গবেষণার টেবিলের আলোচনা। এটা সাধারণ পর্যায়ের মানুষের আলোচনার বস্তু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর এই অর্থে বলা যে নবীজি যা নিয়ে এসেছেন, তার নবুয়তটা এটাও নূর, তার হেদায়েতটা এটাও নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কথা হচ্ছে নূর, যে নূরের দ্বারা আলোর সন্ধান মানুষ লাভ করে, যে নূরের দ্বারা মানুষ জান্নাতের পথের দিশা পেয়ে যায়, যে নূরের দ্বারা মানুষ মনের জগৎকে আলোকিত করতে পারে। এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। কখনো পাত্রকে উদ্দেশ্য করে ব্যক্তিকে বোঝানো হয়, কখনো ব্যক্তিকে উদ্দেশ্য করে পাত্রকে বোঝানো হয়। এটা আমাদের ব্যবহারিক জীবনে আমরা এটার ভুরি ভুরি দৃষ্টান্ত আমরা দেখতে পাই। আমরা বাংলাদেশে গেলে বেবিকে ডাক দেই, বেবি। বেবি দ্বারা কি উদ্দেশ্য? বেবিকে বোঝাচ্ছি না, কারণ আমি জানি যিনি ডাকছেন তিনি জানেন বেবি কখনো আমার ডাকের সাড়া দিতে পারবে না, কিন্তু আমি বলছি বেবি। এখানে বেবি ট্যাক্সি বোঝায় দ্বারা বেবি ট্যাক্সি নয়, বেবি ট্যাক্সি ওয়ালা। আবার অনুরূপ ভাবে রিক্সা, এই রিক্সা আমি ডাকছি, রিক্সা দ্বারা রিক্সাকে আমি উদ্দেশ্য করি না। রিক্সাওয়ালাও বোঝে যে আমার রিক্সাকে ডাকছে, রিক্সাকে ডাকছে এমন নয়, ডাকছে আমাকে। যিনি ডাক দিচ্ছেন তিনিও জানেন যে তিনি রিক্সাকে ডাকেন নাই, তিনি ডাকছেন কাকে? ওই রিক্সা বলে যাকে বলা উদ্দেশ্য হলো ব্যক্তি। কাজে এই সমস্ত বিষয়ের আলোচনার বিষয় এগুলা কারা বুঝবে? সাধারণ পর্যায়ের মানুষের নয়। তো নবীজিকে যদি নূর এই অর্থে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি দিক নির্দেশনা, প্রত্যেকটি সুন্নাত আমাদের জন্য নূরের বার্তা বহনকারী। আর নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূরের বাহক, এবং তিনি এটাকে আমাদের জন্য এই নূরটি বহন করে নিয়ে এসেছেন। তাহলে নূর দ্বারা নূর ওয়ালাকে যদি বোঝানো হয়, তাহলে কিন্তু এখানে কোনো আপনার মতবিরোধ থাকে না। কিন্তু এটাকে নিয়ে যারা ইসলাম পছন্দ করে না, তারা এটাকে নিয়ে নিজেদের ইন্না শাইতানা ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, মুসলমানদের পারস্পরিক মতবিরোধ সৃষ্টি করে দেয়। এই জন্য যারা নূরের পক্ষে বক্তব্য দেন, যারা এটা না মানেন, তাদেরকে এরা কাফের বলেন। এটা আজীব অবস্থা। কোথায় কোন জায়গায় কে কোথায়, চাচার কবর কোথায়, চাচি কাঁধে কোথায়, এমন অবস্থা হয়ে গেছে। এটার সাথে তো আমাদের ইসলামের কোনো বড় কিছু সম্পর্ক নাই। রাসূল নূরের তৈরি হোক আর মানুষ মাটির তৈরি, এটা ঝগড়া নিয়ে এসে একজনকে কাফের ফতোয়া দেওয়া, একজনকে গোমরা ফতোয়া দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। দেখুন, আমরা একটু আল্লাহ পাক তো আমাদের কমন সেন্সটা দিয়েছে ব্যবহার করার জন্য, জমা করে রাখার জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন কিনা? করেছেন। তা নূরের যদি হয়ে থাকেন, বিবাহের প্রয়োজনটা তার কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজ, ফজরের নামাজ কাজা হয়ে গেছে। যদি তিনি নূরের সৃষ্টি হয়ে থাকেন, নামাজ কাজা হলো কেন? রাসূল যদি নূরের সৃষ্টি হয়ে থাকেন, কাফেরদের সাথে যুদ্ধ করলেন কেন? তার তো একটা ফুৎকারে, একটা জিবরিল আমিনের যেমন ডানার আঘাতে কওমে আদ এবং কওমে সামুদকে ধ্বংস করে দিয়েছেন, তো সেভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই যথেষ্ট ছিলেন সমস্ত কাফেরদেরকে আপনার দুনিয়া থেকে মিটায় দেওয়ার জন্য, যারা তার বিপক্ষে লড়াই করতে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল। তাহলে রাসূল যদি নূর হয়ে থাকেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাতীয় ক্রিয়াকর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা মানুষে করেন, সেগুলা কেন করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করতেন, পায়খানা করতেন, যেটা মানুষের এটা অংশ। অনেক আলোচনা এভাবে আপনি অসংখ্য করে দৃষ্টি পাবেন। আপনি যেটা বলেছেন যে নূর বলতে যদি নূরওয়ালা যদি বলা হয়, তাহলে ওইভাবে বলা যায়, কিন্তু ব্যক্তিগতভাবে এগুলো নিয়ে এসে এটা ফাইট করা সাধারণ পর্যায়ের মানুষের এই আলোচনা নয়। সুতরাং আমরা বলবো এটা যে কোরআনে যে বলা হয়েছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এটা হাদিসে নবীজি বহুবার বলেছেন যে
আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখরা, আমি আদম সন্তানের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, অথচ এটা নিয়ে আমার মনের ভিতরে কোনো গর্ব নেই। সুতরাং নবীজির স্বয়ং স্টেটমেন্ট এটা। নবীজি যদি নূরের তৈরি হয়ে থাকেন, আদম আলাইহিস সালাম, তাহলে তাকেও নূর করতে হবে। জি, প্রিয় দর্শক, আপনাদের ইসলাম ও জীবন আমরা ছোট্ট একটু বিরতি যাচ্ছি, বিরতি পরে আমাদের প্রশ্ন পড়বো এবং বিষয়বস্তু আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম ও জীবন, আমাদের প্রশ্ন জন্য অপেক্ষা রয়েছেন যিনি আছেন, লাইন হয়তো কেটে গিয়েছে। মাওলানা, আমরা যেটা আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ পাঠিয়েছেন। কোন দিক থেকে? সব দিক থেকে নাকি না কোনো একটা ইসলামিক, শুধু ইসলামের ব্যাপারে? কোরআনের দিকে আমরা যদি তাকাই, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব মণ্ডল, হে নবী আপনি বলুন যে হে মানব সকল, আমি তোমাদের সকলের প্রতি রসূল হিসাবে আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক হিসাবে প্রেরিত হয়েছি। এখন প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন বিশ্বজনীন বিধান নিয়ে এলেন যে বিধানের আলোকে বিশ্ব মানবতাকে আমরা এক করতে পারি, যে বিশ্বজনীন মতাদর্শ প্রত্যেকটা মানুষের জন্য আপনার প্রযোজ্য, চাই সে যে ধর্মেরই বিশ্বাসী হোক না কেন, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তার এ সম্পর্কে কোরআনে মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। নবীজি আসার কারণটা কি সেটা আল্লাহ পাক স্বয়ং এই আয়াতে বলেছেন, যে আমি যে 4টি দায়িত্ব দিয়ে বিষয়বস্তু নবীজিকে দিয়েছি, এর পূর্বের যে সমস্ত মতাদর্শ জগতের ভিতরে বিদ্যমান ছিল, মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, তারা সকলেই রাইট পথ থেকে, সঠিক পথ থেকে বিচ্যুত ছিল। মানবতার প্রভূত কল্যাণ তাদের দ্বারা কোনো করতে পারে নাই। এজন্য আল্লাহ পাক মানবতার চিরস্থায়ী মুক্তির জন্য আল্লাহ পাকের মনোনীত যে পথ ও পরিক্রমা, যে পরিক্রমার উপরে মানুষ চললে, যে যে প্রান্তেরই হোক না কেন, যে যে এলাকারই হোক না কেন, যে যে এথনিসিটির হোক না কেন, তার জীবন সাফল্যে মণ্ডিত হতে বাধ্য। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখন এই যে জীবন, এই জীবনটাকে আজকে আধুনিক যুগের স্মার্ট যা পৃথিবীর শয়তানের কুপ্ররোচনায় এই জীবনটাকে ভাগ করে ফেলেছে। যে দিনটা ছিল জীবনের প্রত্যেকটি স্তরকে পরিব্যাপ্ত করে, সে দিনটাকে এর ভিতরে আপনার ব্যবচ্ছেদ নিয়ে আসছে। জীবনকে শুধু বলা হচ্ছে আজকে যে এই যে পার্থিব জীবন, এটাই একমাত্র জীবন। যে আমাদের এই দুনিয়ার জিন্দেগিটা এরকম যে আমরা এখানে বেঁচে আছি, এখন এখানেই আমাদের শেষ। ওমায়ুহলিকুনা ইল্লা দাহা, শুধু আমাদের মৃত্যু আসবে, এরপরে জীবনের হিসাব নিকাশ সমস্ত কিছু চুকে যাবে, আর কিছু নাই। এই খণ্ডিত ভাবে জীবনের দর্শন আজকে আধুনিক পৃথিবীর সামনে দেওয়া হয়েছে, এবং এই আধুনিক পৃথিবীর সামনে এই বিষয়টি এত বেশি আলোচিত যে আজকে দুনিয়ার সামগ্রিক শিক্ষা দীক্ষা, সমাজ, অর্থনীতি, সামাজিক নীতি, অর্থনীতি, দর্শন, সমস্ত কিছু শুধু পার্থিব জীবন কেন্দ্রিক আপনার আজকে প্রয়োগ হচ্ছে এবং পরিচালিত হচ্ছে। কিন্তু এই জীবনের পরে যে একটা জীবন আছে, যে জীবনটা হলো প্রকৃতপক্ষে জীবন, অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, যে তুমি এই দুনিয়ার জীবনে থেকে যে জীবনটা তোমার স্থায়ী, এক নিশ্চিত জীবনে তুমি প্রবেশ করতে যাচ্ছ, সেই জীবনের সাফল্যের পুঁজি এই দুনিয়ার জীবন থেকে তুমি সংগ্রহ করো। ওই যে স্থায়ী জীবন, ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, যে চিরস্থায়ী এই জীবনের ব্যাপারে কোন ধরনের প্রস্তুতি, কোন ধরনের তত্ত্ব জ্ঞান, কোন ধরনের পূর্ব প্রস্তুতি, কোন ধরনের ওই সাফল্যের জন্য কোন দীক্ষা শিক্ষা, কোনো কিছু আধুনিক সমাজে এটা রাখা হয়নি। যে কারণে আজকে এটার ভিতরে ব্যবচ্ছেদ হয়ে গেছে। এটা দুনিয়ার জিন্দেগিতে আগেও ছিল। নবীজি যখন আসছেন দুনিয়ায়, কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হতো, তখন তারা বলো হাদা
ইল্লা ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা আতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল। যে তুমি যে খালি পরকালের মুক্তির কথা নিয়ে তুমি আসছো, তুমি এটা বাদ দিয়ে তুমি এটাকে পরিবর্তন করে আর একটা নতুন কিছু নিয়ে আসো, যার দ্বারা শুধুমাত্র দুনিয়ার সুযোগ সুবিধার দীক্ষা আমরা লাভ করতে পারি। জি, আমি একটু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন প্রশ্নকারী। প্রিয় দর্শক যে লাইনে আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন দুটি। আমার প্রশ্ন হচ্ছে, আসলে হুজুর শহীদদের সংজ্ঞাটা কি? ধরেন শহীদ, আপনি যদি কোনো রাজনৈতিক দল হয়ে মারা যান, তাহলেও কি তারা শহীদ বলে গণ্য হবে? আমার মনের ভিতরে একটা প্রশ্ন, কারণ আজকাল সবাইকেই শহীদ বলা হচ্ছে। আর ওকে, জি। আচ্ছা, যে দ্বিতীয় প্রশ্ন কি বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হুজুর শিয়ারা 3 ওয়াক্ত নামাজ পড়ে, এটা মানে কেন পড়ে? এটার কোনো ব্যাখ্যাটা আমার খুব জানতে ইচ্ছা করে। তারপরে আরেক জায়গায় দেখলাম তোমাদের নাকি মাটির মধ্যে মাটিটা নিয়ে তারপর নামাজ পড়তে হবে, মানে যেখানে সিজদা দিবে সেখানে মাটি থাকতে হবে। তো এটা আসলে এটার কারণটা কি? জি যে সমস্ত শিয়ারা যে আপনার 5 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়ে, এই কথাটি ঠিক নয়। শিয়াদের ভিতরে কিছু আছে এক্সট্রিমিস্ট, তারা সাহাবাদের হাদিস, বিশেষ করে আহলে বাইতের বাইরে যারা, তাদের বর্ণিত কোনো হাদিসকে তারা মানে না। এই জন্য যে সমস্ত হাদিসের ভিতরে বলা আছে 5 ওয়াক্ত নামাজের কথা, কারণ কোরআন শরীফে তো ডাইরেক্ট তো 5 ওয়াক্ত নামাজের কথা ক্লিয়ারলি বলা হয় নাই, একেবারে মানে যেটাকে প্রাঞ্জল ভাবে স্পেসিফিক ভাবে 5 ওয়াক্ত আল্লাহ রাজুল্লাহ ফামিনাল্লাহ ইন্নাল হাসানাত, এটা তো ইঙ্গিত করা হয়েছে, এটা তো ইঙ্গিত করা হয়েছে, কিন্তু স্পষ্ট ভাবে এটা বলা হয় নাই। তো এজন্য যখন দেখে এই হাদিসগুলো আহলে বাইতের বাইরে, আহলে বাইত বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি মেম্বার, এর বাইরে যে সমস্ত সাহাবী ছিল, শিয়ারা তাদেরকে মুসলমান মনে করে না, তারা মনে করে কাফের, একটা গ্রুপ। এজন্য ওদের যে ফলোয়ার, তারা এই হাদিসটাকে তারা বাদ দিছে। বাদ দেওয়ার কারণে তারা 3 ওয়াক্ত কোত্থেকে নিয়েছে? এই যে কোরআন শরীফে ডাইরেক্ট এখানে বোঝা যায় যে আকামিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল, এখানে কিন্তু 3 ওয়াক্তের কথাই কিন্তু বলা হয়েছে। তাদের ব্যাখ্যা সালাতুল ইশা সালাতু যাওরাতিল লাকুম লাইসা আলাইকুম ওয়া লা, এই যে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন, এই যে আয়াত আকামিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল, যে তুমি দিনের 2 ভাগে নামাজ পড়ো আর রাতের নামাজ পড়ো, তো 2 ভাগ আর 3। এজন্য তারা এখান থেকে সুযোগে চালাকি করে ব্যাখ্যা দিয়া তারা কি করছে? তারা 3 ওয়াক্ত নামাজ পড়ে। সুতরাং উম্মতের ঐক্যমত এটা এমন, কোরআনে হাদিসে মুতাওয়াতির মানে এমন এক বিশাল সাহাবাদের জামাতে হাদিস বর্ণনা করেছেন, যে ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এগুলা হাদিসে অসংখ্য সহিহ হাদিসের ভিতরে বর্ণনা করা আছে। সুতরাং তাদের ওই একটি গ্রুপের ওই মতাদর্শটি আমাদের আলোচনা করার দরকার নাই, শুধু জেনে রাখাটা ভালো, এটাই হচ্ছে কথা। আর ওনার প্রথম প্রশ্নটা ছিল যে শহীদের ব্যাখ্যা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এর ব্যাখ্যা দিয়েছেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি তার বীরত্ব দেখাবার জন্য সে লড়াই করছে, আর একজন ব্যক্তি মানুষকে বুঝাবার জন্য যেন আমি খুব নিবেদিত প্রাণ, কিন্তু আল্লাহর সন্তুষ্টি এখানে নাই। আর একজন লড়াই করছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য। এর ভিতরে কে আল্লাহর রাস্তায় জিহাদকারী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, অর্থাৎ সত্য জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জীবনকে সর্বশেষ পর্যায়ে এসে যখন আর কোনো পথ নেই, সেই মুহূর্তে সে জীবন দেয়, বলে যে এই ব্যক্তি হলো আল্লাহর রাস্তায়, অর্থাৎ তিনি মারা গেলে তিনি কি? শহীদ। এটা হচ্ছে আপনার শহীদের টপ লেভেলের, এরা হলো শহীদ। যে সমস্ত রাজনীতিবিদ বা রাজনীতির মতাদর্শে দীক্ষিত মানুষ, যেমন মনে করেন কমিউনিস্ট যারা করে, তারা যারা কমিউনিস্টের পক্ষ অবলম্বন করে ওই মতাদর্শে বিশ্বাসী, তারা যদি 1 কোটি মানুষও মারা যায়, একজনও আল্লাহর রাস্তায় শহীদ বলে গণ্য হবে না, তারা সকলে জাহান্নামী। এজন্য জাহান্নামী যে তারা একটা নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা করছে। যারা সমাজতন্ত্র রাজনীতির দর্শন নিয়ে যারা লড়াই করে মারা যায়,
তারাও কেউ জান্নাতে যাবে না, তাদেরকে শহীদ বলা গুনাহে কবিরা, তারা সকলেই জাহান্নামে যাবে। কারণ এই মতাদর্শ যারা দুনিয়ায় আসে তারা সব নাস্তিক, খোদাদ্রোহী এবং আল্লাহকে বিশ্ব থেকে তারা নির্বাসনে দেওয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তারা দুনিয়ার জিন্দেগিতে তারা প্রতিষ্ঠিত করেছিল। সুতরাং আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহর রাস্তার দুটি অর্থ। একটি অর্থ হচ্ছে এই যে আল্লাহ রাস্তা বলতে কি সত্য জিনিসটাকে প্রতিষ্ঠিত করার জন্য সে করছে। কমিউনিজম পৃথিবীর মানুষের জন্য মুক্তির পথ না, এমনি যারা নাকি জি আমি সমাজতন্ত্র বিশ্ব মানবতার মুক্তির পথ নয়, এটা একটা সবচেয়ে নিকৃষ্ট মতবাদ, যে মতবাদের উপরে থাকার দ্বারা আমাদের দেশ, এশিয়া, মধ্য এশিয়া, বিশেষ করে এই কমিউনিজমের স্বর্গরাজ্য, তাদের যে সামাজিকতা, তাদের যে জুলুম, তাদের যে অর্থনৈতিক বৈষম্য এত মারাত্মক যে তারা দুনিয়ায় 1 শতাব্দী কাল পর্যন্ত তারা টিকে থাকতে পারে নাই। আজকে দেখেন যে দেশে এই বিপ্লবটা হলো, সেই দেশের অবস্থা অর্থনৈতিকভাবে কত করুণ, সে দেশের মানুষ। ওনার একটা প্রশ্ন ছিল যে বিভিন্ন দেশে, যেমন বাংলাদেশেই খুব রিসেন্টলি অনেক আমাদের ছাত্র জনতা শহীদ হয়ে গেছেন, মারা গেছেন। তারা তো রাষ্ট্রীয় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সঠিকটাকে প্রতিষ্ঠা করা তাদের ব্যাপারে। এখানে এই যে ছাত্ররা যারা মারা গেছে বাংলাদেশের প্রেক্ষিতে, তারা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আছে এবং তারা এই চেতনায় উদ্বুদ্ধ হয়েছে যে ইসলামের দীক্ষা হলো এটা, যে জালেম যে তার বিরুদ্ধাচারণ করো, সমষ্টিগতভাবে তোমার নিয়মতান্ত্রিক পন্থায় যে পন্থা তোমার জন্য অনুমোদিত সেভাবে তুমি কি করে এটাকে প্রকাশ ঘটাও, এটা একটা জিহাদের অংশ। সুতরাং এই ব্যক্তির এতটুকু বিশ্বাস যদি থাকে, ইসলামের এই দীক্ষার উপরে বলিয়ান হয়ে সে কি করেছে, এই প্রতিবাদ করেছে, এই অবস্থায় যদি সে অর্থাৎ মারা যায়, তাকে শহীদ বলতে, আমাদের দেশে যারা তাদের শহীদ বলতে কোনো অসুবিধা নেই। আমাদের দেশে যারা গেছেন তারা তো ওইটাই, যে বাংলাদেশ থেকে যেই দুর্নীতি, যেই ফ্যাসিবাদী, যে ষড়যন্ত্র, সেটাকে দূর করার জন্য এবং সঠিক একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে ব্যবস্থা, সুষ্ঠু ব্যবস্থা, সেটার উপর বিশ্বাস রেখে আনছেন। তারা কোনো ইজমকে প্রতিষ্ঠা করার জন্য আসে না। সুতরাং এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মারা যায়, সে যদি হাকিকি শহীদ কালিমাতুল্লাহ আউলিয়া না হলেও সঠিক জালেম থেকে মুক্ত হয়ে মানুষকে সঠিক পথে। দুইটি কন্ডিশন আছে। এক নম্বর হলো আখিরাত ও দ্বীনের মৌলিক চেতনার প্রতি তার বিশ্বাস থাকতে হবে, এবং যে পদ্ধতিতে যিনি প্রতিবাদ করছেন সেই পদ্ধতিটা ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যেই তার হতে হবে। নিয়াতের ভিতরে নিরঙ্কুশ নিয়াত তাকে থাকতে হবে, যেখানে ব্যক্তি স্বার্থ বলতে এখানে কিছু থাকবে না। সমষ্টিগত স্বার্থ, কল্যাণের স্বার্থ, ইনসাফের স্বার্থ তাদের চেতনায় ভিতরে বিদ্যমান থাকতে হবে। এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাকে শহীদ বলা হবে। জি, প্রিয় দর্শক, যিনি প্রশ্ন আছেন, প্রশ্নকারী প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার নাম মোহাম্মদ দিলুর রহমান, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার একটা প্রশ্ন, যে কোন মুসলিম দেশে কোন মহিলা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট থাকেন, সেটা কতটুকু যুক্তিসঙ্গত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে? কেননা অনেক সময় উনি পর্দা করতে পারেন না, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা কতটুকু গ্রহণযোগ্য একটু ব্যাখ্যা। জি, আপনাকে এটা একটু সময় সাপেক্ষ উত্তরটা দেওয়া। শুধু এতটুকু মৌলিকভাবে জেনে রাখেন যে আমাদের দেশের যে সিস্টেম বা ইসলামের দৃষ্টিতে মহিলাদের সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান মহিলা হতে পারে কিনা বা সরকার প্রধান মহিলা হতে পারে কিনা, এটার ভিতরে একটা মতবিরোধ রয়ে গেছে। যদি সরকার প্রধান আর রাষ্ট্রপ্রধান একই ব্যক্তি হয়ে থাকে, যেমন মনে করুন যে সমস্ত রাজতান্ত্রিক দেশ আছে সেখানে কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের কিছু নাই, যিনি বাদশাহ তিনি একাই সব। এই সমস্ত দেশের ব্যাপারে সমস্ত ইসলামিক স্কলারগণ একমত যে মহিলাদের এই পজিশনের অধিকারী হওয়ার কোনো সুযোগ নাই, এটা নিষেধ। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানাত উমারাউকুম খিয়ারুকুম। আমার মনে হয় আমাদের সময় শেষের দিকে। আমরা প্রিয় দর্শক, আপনাদের এই প্রশ্নটি অনেক লম্বা সাপেক্ষ প্রশ্ন উত্তর দেওয়া, আমাদের সময় শেষের দিকে। ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনার এই প্রশ্ন আমরা উত্তর দিয়ে যাব। আজকের মতন আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। দুঃখিত, আমরা আপনার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা আগামী সপ্তাহে আপনাদেরকে বিশেষভাবে এই আলোচনাটা শোনার জন্য অনুরোধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটি মাস মান্থ অফ রবিউল আউয়াল দিয়েছেন, আমাদের সামনে আবার ফিরে এসেছে।
রসুলের আদর্শ নিয়ে, রসুলের জিন্দিগি নিয়ে আমরা আলোচনা করব, রসুলের উপর বেশি বেশি দূরত্ব করব এবং রসুলের যে আদর্শ আমাদেরকে রেখে গিয়েছেন সেটাকে আমরা ফলো করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং কামিয়াবি দান করবেন। আজকের মতন এখানে আমাদের ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।